পাহেলগাঁও থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটা গাঁও পাহেলগাঁও, অনন্তনাগ ডিস্ট্রিক্টের হাতপাতনাথ যে গাঁও আছে সেখানে এসেছি, যেখানে আদিল ভাইয়ের বাড়ি। আপনারা সবাই জানেন গত বছর 2025-এর 22শে এপ্রিল এই পেহেলগাঁওতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। জঙ্গিবাদীদের ভয়ানক এবং নির্মম আক্রমণে প্রায় ২৬ জন নিরীহ পর্যটক, নিরস্ত্র পর্যটক মারা গিয়েছিলেন। তাদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, এবং শুধু সারা ভারতবর্ষ নয়, সারা দুনিয়া কেঁপে গিয়েছিল যে বীভৎসতায়, যে ঘটনায়, এবং আমরা সবাই খুব বিচলিত হয়েছিলাম। তো সেই ঘটনায় আদিল ভাই একজন টাট্টু ঘোড়াওয়ালা ছিল, গরিব মানুষ, 28 বছরের একটা কাশ্মীরি যুবক, এবং তিনি সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন ওই জঙ্গিদের কাছে যে আমাদের দেশদের মাত্র কেন। তো তাকে প্রাণ দিতে হয়েছিল, ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে অন দ্য স্পট গুলি করে হত্যা করা হয়েছিল। এই সেই আদিল ভাইয়ের গ্রাম। এবং আমরা ঠিক করেছিলাম আমরা কখনো যদি ভূস্বর্গ কাশ্মীর বেড়াতে যাই, তাহলে সবার প্রথম আমরা গিয়ে হাজির হব সেই গ্রামটায়, যে গ্রামে আদিল ভাইয়ের বাবা থাকেন, মা থাকেন, বোনেরা থাকেন, এবং যে মানুষটি পর্যটক, আমরা জেসে পর্যটক, আমাদের মতো পর্যটকদের জন্য সে প্রাণ দিয়েছিল। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আদিল ভাইয়ের এই আত্মত্যাগ, এই বিসর্জন, তার নিজের জীবনদান। গত 2025-এর 22শে এপ্রিল পাহেলগাঁওতে যে ঘটনা ঘটে গেছে, যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, জঙ্গিদের আক্রমণে নিরীহ নিরস্ত্র পর্যটকরা মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, এবং শুধু ভারতবর্ষ নয়, সারা দুনিয়ার মানুষ কেঁপে গিয়েছিল সেই বীভৎসতায়। তো আদিল ভাই একজন টাট্টু ঘোড়াওয়ালা ছিলেন। তিনি গেস্টদের বাঁচানোর জন্য নিজে রুখে দাঁড়িয়েছিলেন, এবং বিনিময়ে জঙ্গিদের গুলিতে তাকে প্রাণ দিতে হয়েছিল। তো আমাদের ইচ্ছাই ছিল আমরা যখন কাশ্মীরে আসবো, সবার আগে আমরা ছুটে যাব পাহেলগাঁও, সেই গাঁও, সেই অনন্তনাগ জেলার হারপাতনাথ যে গাঁও আছে, সেখানে গিয়ে আমরা আদিল ভাইয়ের পরিবারের সাথে মিলিত হব। তো এই মুহূর্তে আদিল ভাইয়ের পাপ্পা হ্যাঁ আদিল কা, আর মাতাজি, হ্যাঁ, তো আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি, এবং উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা করছি, সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে এরা সুখী হোক, এরা ভালো থাকুক, আচ্ছা থাকুক। এটা मेरा नाम हैदर शाह है, मैं आदिल हुसैन शाह का बाप हूँ। यहाँ पे तो जो यहाँ पहलगाम एरिया है, यहाँ बिल्कुल सेफ़ है, लेकिन लोग चाह रहे हैं कि यहाँ पे हालात उस दिन ख़राब हो गए, उसकी वजह से यहाँ नहीं आते हैं। तो लेकिन लोगों को आना चाहिए, यहाँ पे बहुत अच्छे हालात हैं। सब लोग हमारे घर में 1 साल से आ रहे हैं, किसी का कोई नहीं बिगड़ा, लेकिन खुशी से आए और खुशी से चले गए। लेकिन मैं ये सब बाहर टूरिस्ट वालों को, सब यात्रियों को ये कहता हूँ कि वो यहाँ आएँ और यहाँ के सुकून उठाएँ, यहाँ पे मज़े उठाएँ। यहाँ पे हालात बहुत ठीक हैं और आते जाते रहे। हमारा साथ उनके साथ है। हम जब वो आएंगे तो हम उनका साथ देंगे, तो हम भी उनके लिए तैयार हैं। लेकिन आए यहाँ कश्मीर अब अच्छा है, खुश है तो आज तो खुश हूँ। हाँ जी, आपसे मिले। और आपका तो आदिल चला गया। आदिल चला गया, उसका तो दुख है, लेकिन बहुत सारी जानें चली गई। आदिल के साथ भी उनका भी दुख है। लेकिन जो बाहर के लोग आते हैं और हमें तहज़ीब में हमारे साथ आज भी शमूलियत करते हैं, तो इससे हम बहुत खुश रहते हैं। चलो, आपको भी अल्लाह ताला खुश रखे।